জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে বিচারক। দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছে। এর আগে গেল 15 জানুয়ারি কানিজকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ড চেয়ে আবেদন করে দুদক। এদিকে আদালতে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। অপরদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান লায়লা কানিজের আইনজীবী ওয়াহিদুজ্জামান। উভয় পক্ষের শুনানি শেষে জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন আদালত। এর আগে গেল 6 জানুয়ারি 13,51,58,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওনার যে অবৈধ সম্পদ অর্জনের যে তথ্য আছে এটা স্পেসিফিকভাবে তারা সুনির্দিষ্টভাবে কিছু বলে নাই। এটা অনেকটা ওই বিষাদ সিন্ধুর উপন্যাসের মতো হয়েছে। ওনার যেই সম্পদের বিষয়ে এই মামলা করেছে এই সম্পদ তার ট্যাক্স রিটার্নে দেওয়া আছে এবং সঠিকভাবে সেখানে সব কীভাবে সে সম্পদ অর্জন করছে সব বলা আছে। যেহেতু উনি একজন মহিলা এবং উনি দেশ থেকেও পালিয়ে যায়নি, উনি ওনার বাড়িতে বাসায় ছিল, মামলা হওয়ার পরে উনি বাসা ত্যাগ করে নেয়। এইসব গ্রাউন্ডসে যে ওনার রিমান্ডে দেওয়ার কোনো আবশ্যকতা নাই। ওনার এই বিষয়টা সেখানে প্রয়োজন বোধে যদি দুদক মনে করে সেখানে জেল গেটেও তাকে জিজ্ঞাসাবাদ করার স্কোপ আছে। বিজ্ঞ আদালত আমাদের এই বিষয়টা তার আমলে নোটিশে নিয়েছেন এবং সে দুদক যে 7 দিনের রিমান্ড আবেদন করেছেন সেটাও বাতিল করছেন, আমাদেরও জামিনের ফেরার নামঞ্জুর করেছেন।